হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 21-এর ক্ষেত্রফল নির্ণয়। আজকে যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তা হলো কার্তেশীয় স্থানাঙ্কে। ঠিক আছে, বিষয়টা আরও ক্ষেত্রফল নির্ণয় করব সামনের চ্যাপ্টারগুলোতে, ওইগুলাতে হবে তোমার পোলার স্থানাঙ্ক। তবে আমরা আজকে দেখব কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিছু ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের সংজ্ঞাটা হচ্ছে কোনো সরলরেখা অথবা বক্ররেখা দ্বারা। সরলরেখা দ্বারা যদি আমি একটা গ্রাফ অঙ্কন করি, এরকম মনে করো সরলরেখা দ্বারা আমি এই এতটুকু জায়গা আমি করলাম, অথবা বক্ররেখা যদি আমি গ্রাফ অঙ্কন করি, আমি একটা ফাংশন অঙ্কন করলাম এরকম, একটা ফাংশন অঙ্কন করলাম এরকম, আমি এতটুকের মানে করব, এই যে এতটুকের মান অঙ্কন করব। আর এখানে একটা বিষয় করবো, যাদের আমি ক্ষেত্রফল নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে এখানে ফাংশন কয়টা অঙ্কন করছি? দুইটা। আর এখানে তাই এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমার দুইটি ফাংশনের প্রয়োজন হবে। কোনো সরলরেখা অথবা বক্ররেখা দ্বারা কোনো সমতল ক্ষেত্রে আবদ্ধ তল বা পৃষ্ঠ মানে সারফেস সীমাবদ্ধ অংশের পরিমাণকে যতটুকু সীমাবদ্ধ হয়েছে, কারণ যেহেতু এখানে দুইটা বক্ররেখা অথবা দুইটা সরলরেখাকে যদি আমি আবদ্ধ করতে চাই, তাহলে আবার দুইটা এয়ার লাগবে। আর এখানে কিন্তু আমরা নতুন করে যে দুইটা কি করব, এই দুইটা এই যে আমি দুইটা সরলরেখা মনে করতেছি, এইটার আমি ক্ষেত্রফলে করবো। এটাকে আবদ্ধ করতে গেলে কিন্তু আবার দুইটা সরলরেখা লাগবে, আর এইগুলো এক অক্ষের অথবা অয় অক্ষের সমান্তরাল লাগবে। তারপর যে দুইটা দেওয়া থাকবে ওই দুইটার পরবর্তীতে ওই দুইটাকে আবদ্ধ করার জন্য আমরা সবসময় দুইটা সরলরেখা নেব, ওটা এক অক্ষের সমান্তরাল অথবা অয় অক্ষের সমান্তরাল, যাই হোক। আবদ্ধ তল বা পৃষ্ঠের সীমাবদ্ধ অংশের পরিমাণকে উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল অথবা কালি বলি। ঠিক আছে, তবে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের তিনটা সূত্র জানতে হবে। তিনটা সূত্র যে কথা, একটা সূত্র সেম, তাই তিনটা সূত্র যেই কথা, একটা সূত্র সেম কথা যদি হয়, তাহলে আমরা দেখবো তিনটা সূত্র কি জিনিসটা। ঠিক আছে, তিনটাই বলবো, তারপর এটা তিনটা যে কথা একটা সেম কথাই। প্রথমে যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা একটা গ্রাফ যদি করি, এটা এক্স আর এটা কত ওয়াই, এক্স সেটা লাগবে কোনো অল পজিটিভে দুইটা ফাংশন বিবেচনা করলাম। ঠিক আছে, একটা ফাংশন আর একটা ফাংশন, দুইটা ফাংশন যদি এটা দুইটা বক্ররেখা করলাম, তাহলে দুইটা বক্ররেখার ক্ষেত্রে আমাদের এটাকে যদি সীমাবদ্ধ যদি করতে চাই, তাহলে এটা কত ওয়াই অক্ষের সমান্তরাল একটা কি করলাম, ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা করলাম। আর এটা আমি বলতেছি বিন্দুটা হচ্ছে এক্স ইকুয়াল টু, আর এটা যেটা প্রথম যেটা আমি ফাংশনে মনে করলাম এফ অফ এক্স, এতটুক না আমি এতটুকু মুছে দিলাম। ঠিক আছে, আর এটা কত এক্স ইকুয়াল টু বি। আর এটা যেহেতু এক্স ওয়াই অক্ষের সমান্তরাল রাখা যাচ্ছে, আর এমন কিছু ফাংশন আছে এক্স অক্ষের সমান্তরালে করতে হবে। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরালও তোমার এই যে একটা রেখা অঙ্কন করতে হবে। ঠিক আছে, যদি করি এই ফাংশনের ক্ষেত্রে তুমি দেখো তো, তাহলে আমি কার ক্ষেত্রফল নির্ণয় করব? এই যে এতটুকের। ঠিক আছে, এতটুকের আমি ক্ষেত্রফল নির্ণয় করব। এতটুকের ক্ষেত্রফল নির্ণয় করি, এটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এটা এই রেখাটা তোমার এফ অফ এক্স, আর এটা আমি দিতেছি কত ফাই অফ এক্স। এফ অফ এক্স দিলাম কেন, আর ফাই অফ এক্স, আসলে তুমি এটাও কিন্তু লিখতে পারো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আর এখানে কনস্ট্যান্ট মান কার মান স্থির আছে একটু দেখো তো, এক্স এর মান, কারণ এক্স ইকুয়াল টু 1, এখানে এর মান 1 2 3 4 5 যাই দেও না কেন, বি এর মান 20 30 যাই দেও না কেন, ফিক্সড মানে এক্স এর মানটা 1 থেকে শুরু হয়েছে, মনে করো এখানে বি 20 পর্যন্ত কে শেষ হয়েছে। তাহলে কার স্থির মান আছে বলো? এক্স এর, কিন্তু ওয়াই এর স্থির মান আছে, ওয়াই এর মান উপরে উঠতে থাকবে, ওয়াই এর মান যাইতে থাকবে। ঠিক আছে, যার মান ফিক্সড আছে, তাহলে আমরা যে ইন্টিগ্রেশনের মাধ্যমে যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, যার মান ফিক্সড ওইটাই হবে ওই ইন্টিগ্রেশনের
ওর সাপেক্ষে তোমার ইন্টিগ্রেশন করতে হবে। আর যার মান ফিক্সড, এক্স এর মান যেহেতু ফিক্সড, তাহলে ওয়াই এর ইন্টিগ্রেশন হবে। যেহেতু এক্স এর মান ফিক্সড, তাহলে এটা তুমি লিখতে পারো ইন্টিগ্রেশনের নিম্ন সীমা কত, এ টু বি ওয়াই, কার মান ফিক্স, এক্স এর মান ফিক্সড, ওয়াই ডিএক্স। ঠিক আছে, ওয়াই ডিএক্স। আর এখানে আমি লিখছি কত, প্রথম ফাংশনটাকে এফ অফ এক্স এবং দ্বিতীয় ফাংশনটাকে কত লিখছি, ফাই এফ এক্স। আমরা তো জানি ওয়াই ইকাল টু এফ অফ এক্স, তাই যেহেতু এক্স এর মান ফিক্সড, তাই ওয়াইকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে। আর যদি ওয়াই এর মান ফিক্সড হইতো, তাহলে তোমার এক্স এর মানকে তোমার কি করতে হইতো, এক্স এর মানকে তোমার ইন্টিগ্রেশন করতে হইতো। মানে এটাই তো বিষয়টা নাকি। তাহলে দেখো, যদি এখানে যেহেতু আমরা পেয়ে গেলাম এক্স এর মান ফিক্সড, তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি আর এটার যদি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফলকে যদি এরিয়া অথবা আর দ্বারা তুমি প্রকাশ করো, তাহলে আর ইকাল টু কত হবে, আর ইকাল টু ইন্টিগ্রেশন এ টু বি, এখানে কত আছে, এফ অফ এক্স, এফ অফ এক্স কার মান ফিক্সড, এক্স এর, তাহলে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি ফাই অফ এক্স ডিএক্স। অনেকেই বলবো আপনি এটা কি করছেন, এটা কি করছেন, বিগ কেন করছেন, কারণ আমি তো এতটুকের মান বাহির করবো, ঠিক আছে। আর এফ অফ এক্স দ্বারা এই পুরাটাই বোঝাচ্ছে, এই এতটুক পর্যন্ত বোঝাচ্ছে, কিন্তু আমি মান বাহির করবো তো এতটুকু, কারণ এই প্রথম এফ অফ এক্স মানে এতটুকু, এই পুরাটা। কিন্তু আর এতটুকু যদি আমি বিগ করে দিই, আর ফাই অফ এক্স দ্বারা বোঝাচ্ছে তোমার এই যে ফাঁকা জায়গাটা, তাহলে পুরাটা থেকে এই ফাঁকাটা যদি বিগ করে দিই, তাহলে আমার এই যে পতাকার মতো যে দেখা যাচ্ছে এর মান আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর এখানে কি কমন বিষয় আছে দেখো তো, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স মাইনাস ফাই অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট ইন্টু ডিএক্স, এটা না, এটাই হবে তোমার ইন্টিগ্রেশনের ফর্মুলা। আর অনেক সময় তোমার এখানে আমরা যে গ্রাফটা অঙ্কন করছি, এই গ্রাফটা যদি এরকম হতো, এখানে আমরা যে ফাংশনটা অঙ্কন করছি এই ফাংশনটা যদি এরকম হইতো, তাহলে এখন কার সমান্তরাল আমার করতে হইতো, রেখা অঙ্কন করতে হইতো বলো, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল রেখা অঙ্কন করতাম এই যে, তাহলে ওয়াই ইকাল টু, এখানে আমরা কত লিখতাম, ওয়াই ইকাল টু এ বি, হ্যাঁ, ওয়াই ইকাল টু বি, আর এখানে ওয়াই ইকাল টু কত, এ। তাহলে প্রথম যে ফাংশনটা, এটাকে আমরা ধরবো কত, ফাই অফ ওয়াই, আর এটা কত, এফ অফ ওয়াই, এটা এক্স কিন্তু। তাহলে আমি ক্ষেত্রফল এই যে এতটুকের মান বাহির করতে, এতটুকের মান বাহির করতে চাই, যদি আমি এফ অফ ওয়াই যদি লিখি, তাহলে পুরাটাই বোঝাবে এতটুক সহ, ঠিক আছে, এফ অফ ওয়াই। আর এটার ক্ষেত্রে সূত্রটা হবে, আর এটার এরিয়াটা যদি আমরা ক্ষেত্রফলটাকে যদি আর দ্বারা প্রকাশ করি, আর ইকাল টু এ টু বি এফ অফ ওয়াই, কার মান ফিক্সড বলো, ওয়াই এর মান, তাই ডিওয়াই, যার মান ফিক্সড থাকবে তার সাপেক্ষে তোমার ক্ষেত্রফল ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন এ টু বি ফাই অফ ওয়াই ডিওয়াই ইকাল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ ওয়াই মাইনাস ফাই অফ ওয়াই, আর ডিওয়াই যেহেতু কমন আছে আমরা কমন নিয়ে লিখতে পারি। আর আমি একটা বলছিলাম, যার মান ফিক্সড, এক্স এর মান যেহেতু এখানে ফিক্সড মানে ধ্রুবক, তাই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এখানে যেহেতু ওয়াই এর মান ফিক্সড, তাই কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, ওয়াই এর সাপেক্ষে। যখন ওয়াই এর সাপেক্ষে এ করবো, তখন ফাংশনটা হবে কত, এক্স এর, এফ অফ ওয়াই ইকাল টু, তুমি এ করতে পারো না, এক্স এর উপর নির্ভরশীল, আমি মনে করতে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3, যা এই ওয়াইটা কার উপর নির্ভরশীল, এক্স এর উপর। আর এখানে এফ অফ এক্স আমি এটা লিখলাম কত, এক্স ইকাল টু তোমার এক্স ইকাল টু এ করে লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস 3, ঠিক আছে।
এটা ওয়াইয়ের উপর নির্ভরশীল, এরকম বিষয়টা। আর একটা এখানে আমি দুইটা সূত্র করছি, তবে আর একটা সূত্র কিরকম হবে এটা আমরা দেখব। আর একটা সূত্র হবে যদি ফাংশনটা যদি এরকম থাকতো, ফাংশন, আমি গ্রাফটা আগে অঙ্কন করি। গ্রাফটা মনে করি এটা আমি অঙ্কন করলাম। আমি এর ক্ষেত্রফল করব, আর এটা হলো x ইকাল টু a, আর এটা হলো x ইকাল টু b। আর এটা কিন্তু যার ক্ষেত্রফলটা আমি অঙ্কন করবো, এখানে দেখো এই মূল বিন্দুর উপর অবস্থিত, সে x অক্ষের উপরে থাক বা y অক্ষের উপরে থাক, যে কোনো একটা মূল বিন্দুর উপরে সে কি হবে, অবস্থিত হবে। যদি অবস্থিত হয় তাহলে এটার ক্ষেত্রফল আর ইকাল টু a টু b, আর প্রথমটা যদি কত আমরা f অফ x করি, f অফ x, আর এটা কত এই জায়গাটা 5x, আর এটা তো 0 f অফ x, আর দেওয়ার দরকার কি f অফ x dx মাইনাস 0, কারণ এটা 0 উপরে আছে, ইন্টিগ্রেশন a টু b 0 dx, তাহলে 0 তো আমি বাদ দিয়ে দিলাম, ইকাল টু ইন্টিগ্রেশন a টু b f অফ x dx। আর এটা যে কথা f অফ x যে কথা, f অফ x যে কথা, আর এটাকে তুমি এটা লিখতে পারো ইন্টিগ্রেশন a টু b y dx। ঠিক আছে, বিষয়টা যেহেতু ধ্রুবক মান x, তাহলে এই ফাংশনটা হবে y এর, আর y এর উপর কি হবে f অফ x, মানে y এর উপর নির্ভরশীল হবে, y নির্ভরশীল হবে, মানে y ইকাল টু f অফ x। তোমার এই যে এখানে x এর মান তো তোমার ফিক্সড, ওয়াইটা তোমার কি করবে, উপরে ওঠার সাথে সাথে y এর মান বাড়বে, নিচে নামার সাথে সাথে y এর মান কমবে। ঠিক আছে, তাহলে তোমার এইটাই সব সময় ব্যবহার করা যায়। আর যদি কোনো দিন এরকম লাগে তাহলে আমরা এটা ব্যবহার করবো, আর যদি এরকম হয় তাহলে এটা ব্যবহার করবো। এই সূত্রগুলো দ্বারাই কি করব, আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তবে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা আরো অনেক কিছু জানতে হবে, আমরা ধীরে ধীরে জানবো ইনশাল্লাহ। ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তোমার আরো দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার, তোমার যার ক্ষেত্রফল এক করবা, তোমার যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে ফাংশনটা তোমার দেখে বুঝতে হবে এটা এর, প্রথমে তোমার চিত্রটা অঙ্কন করতে হবে। চিত্রটা মানে কি, তোমার x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকাল টু 4, এটা একটা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তোমার এই চেহারা দেখেই তোমার কি হয়ে যাবে, চিত্র অঙ্কন করতে হবে। আর এই যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এইসব, আর একটা হচ্ছে অস্ট্রাইট। ঠিক আছে, এইসব আমরা ধীরে ধীরে দেখবো। আমরা যেসব বৃত্ত প্রবৃত্ত নিয়ে বিস্তারিত বলবো, তারপর উপবৃত্ত, তারপর পরাবৃত্ত বা অস্ট্রাইট যেগুলো আছে, এইগুলো চিত্র চেহারা দেখে সাথে সাথে তোমার কি করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে। তারপর 2 নাম্বার কথা হচ্ছে তোমার এখানে x বা y যাই হোক না কেন, y অক্ষের সমান্তরাল রেখার সাহায্যে এই যে তোমার যে ধ্রুবক মান, যে দুইটা ফাংশন দেওয়া থাকবে, মনে করো এই ফাংশন দুইটা এরকম ফাংশন দেওয়া ছিল, তাহলে এটা কত, y অক্ষের সমান্তরাল। আর এখানে তোমার যে ফাংশনটা দেওয়া ছিল এরকম, আর এটা কত, x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের সমান্তরাল, তুমি কি করো না কেন, সমান্তরাল রেখার সাহায্যে ক্ষেত্রটির ধ্রুবক সীমানা নির্বাচন করতে হবে। ধ্রুবক সীমানা মানে তোমার এই যে এখানে যেন আমি করছি x ইকাল টু a, আর একটা কত x ইকাল টু b, মানে এই যে ধ্রুবক ফিক্সড সীমানা নির্বাচন করতে হবে। আর এটার ক্ষেত্রে y ইকাল টু a এবং y ইকাল টু b, মানে এই যে ধ্রুবক সীমানা নির্বাচন করতে হবে। ঠিক আছে, তুমি যদি বলো না এটার ক্ষেত্রে কি y অক্ষের সমান্তরাল, কি x অক্ষের সমান্তরাল ধ্রুবক সীমানা নির্বাচন করা যাবে না? না, সমান্তরাল যদি করতে চাও তাহলে এই যে আমি ফাংশনটা নিলাম, এটার ক্ষেত্রে তুমি ধ্রুবক সীমানা কেমনে নির্বাচন করবো বলো?
এটা সমান্তরাল এক করা যাবে না, এটা ওয়াই অক্ষের সমান্তরাল নিতে হবে। ঠিক আছে, বিষয়টা আর এটার ক্ষেত্রে হবে না। এটার ক্ষেত্রে যদি করতে চাই, দেখো কতটুক ছিল না, এরপরে সে এর মধ্যে পড়েছে, আর এতটুক যদি নিতে চাই এতটুক বাদ পড়ে গেছে। তাই ধ্রুবক সীমানা নির্বাচনের ক্ষেত্রে হয়তো এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল ধ্রুবক সীমানা কি করতে হবে, নির্বাচন করতে হবে। তারপর আমরা এইসব চিত্র অঙ্কন করে তার থেকে কি করব, আমরা ক্ষেত্রফল, এই যে আমরা তিনটা সূত্র দেখছি, এই তিনটা সূত্রের সাহায্যে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।